রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার চেহারা অবয়ব যা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা একই অবয়ব। ইসলাম গ্রহণ করার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য অনাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। আর ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি হয়েছে? তার কথা পানিতে শুনে, বাতাসে শুনে, মাটিতে তার কথা শুনে। এর কারণটা কি? কি পরিবর্তন হয়েছে? ওমরের বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই, ওমরের মধ্যে যে কলব ছিল সেই কলবের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরস জাত 70টা মেয়ে সন্তানকে হত্যা করেছিল। লেকিন ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সূরাতে দুনিয়াতে আসছেন। সেই পরিবর্তন কি হয়েছিল? বেলালে হাবশির মতো গোলাম, যাদের কোনো দাম নাই, মূল্য নাই, যাদেরকে কোনো মানুষ পছন্দ করতো না, নিজে কালো, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে? বেলাল হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আযান দেয় জমিনের মধ্যে, আওয়াজ চলে যায় আরশের মধ্যে। আসলে কলব, অন্তর, এই কলব পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন এই সমাজ পরিবর্তন হবে না। এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, ছাত্রীদেরকে বলবো, তোমার নিজের পরিচয় ঠিক করো, আমি একজন মুসলমান। যদি নাস্তিকরা নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে, একজন সেকুলার তার সেকুলারই পরিচয় দিতে আপত্তি না থাকে, তুমি মুসলমান, তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায়? সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজম দাওয়াত দিতে পারে, ডেমোক্রেসির দাওয়াত দিতে পারে, কমিউনিস্টরা তাদের দাওয়াত দিতে পারে, তুমি মুসলমান, তোমার ইসলামের দাওয়াত দিতে সমস্যা কোথায়? কেন দাওয়াত দিবা না? আজকে থেকে নিয়াত করে আমি একজন মুসলমান। যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি একমাত্র মুসলমানদের সম্পত্তি। স্যার সলিমুল্লাহ নিজের অকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি। স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য, তারা বাধা দিয়েছে, আপনারা ভালো মতো জানেন। 41 বার কলকাতায় এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন। কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন। ইউনিভার্সিটির উদ্দেশ্য কি ছিল সব আপনারা জানেন। কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সব বাড়ি করবে, মাত বাড়ি করবে। আর যে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি হয়েছে মুসলমানরা নিশ্চুপ থাকবে, এটা হওয়া ঠিক না, হতে পারে না। তোমরা জাগ্রত হও, মুসলমান জাগ্রত হও, নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও। আগে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এদেশে 92% মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? আজকে থেকে নিয়াত কর, আমি একজন মুসলমান, এটা আমার গৌরব। আমি একজন ধার্মিক, এটা আমার গৌরব। তোমার বাবা ধার্মিক, তোমার মা ধার্মিক, তোমার দাদা ধার্মিক, তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও, তোমার চেয়ে বেয়াকুব আর দুনিয়া থেকে হতে পারে না। আমার বাবা ধার্মিক, সে নামাজ পড়ে। আমার মা ধার্মিকা, সে নামাজ পড়ে, সে রোজা রাখে। আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি, সে গৌরবে জন্মগ্রহণ করেছি। অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই ইসলাম পরিচিত আমার লজ্জা লাগে, খারাপ লাগে। ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে আমার লজ্জা লাগে। আজকে নাস্তিকরা দেশ দখল করে ফেলছে, আজকে সেকুলাররা ইউনিভার্সিটি ক্যাম্পাস দখল করে ফেলছে। এখান থেকে ইউনিভার্সিটি বের করতে হবে, আমাদের মুক্ত হতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তুমি গৌরবের সাথে বলো, আজকের থেকে আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে এখানে যারা আসছেন, এখানে যারা এসছেন, এই কয়জন মানুষ যদি দায়ী হয়ে যান, আমার মেয়েরা, আমার সন্তানের, আমার ছেলেরা, আজকে থেকে তোমরা যদি নিয়াত করো, আমরা সবাইকে দাওয়াত দেব, আমি একজন মুসলমান, মুসলমান ইউনিভার্সিটি, মুসলমানের জমিত ইউনিভার্সিটি, মুসলমানদের জন্য ইউনিভার্সিটি, মুসলমানের শিক্ষার জন্য ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি মুসলমানের, পড়ার অধিকার সবার। বাজার করছি আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করছি আমি, পড়ার অধিকার সবার। ইউনিভার্সিটির মুসলমানরা পড়ার অধিকার সবার।